আচ্ছা, খেয়াল করে থাকো এখানে, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের অধ্যায় 8-এর অধ্যায় 8 একেবারে শেষের অধ্যায় তথ্য উপাত্ত থেকে একটা ক্লাস 6-এর বাচ্চাদের জন্য একটা ফাইনাল সাজেশন বানাইছি। এখান থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাও সব কমন পড়ব, আবার বার্ষিক পরীক্ষা সব কমন পড়ব এইখান থেকে। বুঝা গেছে? খেয়াল করে দেখো এখানে যে এখানে এলোমেলো কিছু শব্দ আছে। কি আছে এখানে? এলোমেলো শব্দ আছে। নিচে দেখো যে এটা হচ্ছে ক নাম্বার, ক 1 2 3 4 5 6 7 8, প্রায় 8টা ক দিচ্ছি। কটা ক দিচ্ছি? এগুলো কিন্তু সৃজনশীল। এই 8টা ক থেকে পরীক্ষায় একটা কইব, এই যে যে অবিন্যস্তভাবে যেগুলো থাকে আর কি। বুঝা গেছে? এরকম এলোমেলো শব্দ থাকবো, এরকম 8টা ক থেকে একটা কইব। এবার খেয়াল করে থাকো, এই 8টা ক থেকেই আইব। বুঝতে পারছো মাহিম? এই 8টা ক থেকেই আইব। তুমি যদি এই 8টা ক ভালো করে মুখস্থ করে নাও, মুখস্থ না মানে ভালো করে বুঝা নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এর বাইরে থেকে আসবে না। আবার দেখো ক্ষয়ের জন্য কি করছি এখানে, 1 2 3 4 কটা খ আছে এখানে? তার মানে পরীক্ষায় এই 4টা খ থেকে কটা খ আইব? একটা খ আইবো এই 4টা থেকে একটা, এর বাইরে আর নাই, এর বাইরে আর নাই। তারপরে দেখো গয়ের জন্য কি করছি, 3টা ক। কটা ক রাখছি? 3টা ক। আমি পরে ভালো করে বুঝাইতেছি এখানে। এবার যদি তোমার এই 8টা ক থেকে যদি একটা ক আসে, এই 4টা খ থেকে যদি একটা খ আসে, এই 3টা গ থেকে যদি একটা গ আসে, তাহলে তো তুমি তো বুঝে গেলা যে এর বাইরে থেকে আর আসবে না। আলাম অর্ধবার্ষিক পরীক্ষা হোক আর বার্ষিক পরীক্ষাই হোক, পুরো বাংলাদেশে যে কোনো স্কুলের জন্য এই সাজেশনটা। বুঝা গেছে? এটা অনুশীলনী কত? 8। এরপরে দেখো এখান থেকে আবার এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল। কয়টা সৃজনশীল আসে? দুইটা। একটা হচ্ছে যেমন এলোমেলো শব্দ থাকবো, এই এলোমেলো শব্দতে এরকমটা সৃজনশীল আইব। আরেকটা হচ্ছে যে বক্স আকারে থাকে। কি আকারে থাকে? বক্স আকারে। এই দেখছো এখানে যে তোমার উপরে তোমার এরকম থাকবো যে ধরো মনে করো যে এরকম ওভার দিয়ে থাকবো, এরকম দিয়ে আছে প্রথম ওভার, দ্বিতীয় ওভার, তৃতীয় ওভার, তারপর নিচে রান, প্রথম ওভারে কত রান নিচে, দ্বিতীয় ওভারে কত রান, এই যে এরকম করে থাকবো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করছে, এই যে এই একটা বক্স দিয়ে আবার কয়টা ক বানাইছে? 3টা ক। কয়টা ক? আচ্ছা, এখন এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসে বেশি। আবার খ আছে এখানে কয়টা? 3টা। গ আছে কয়টা? একটা। তার মানে পরীক্ষার সময় যদি এই ধরনের অঙ্ক আসে, তাহলে এই 3টা ক থেকে একটা ক আসার সম্ভাবনা বেশি। আবার 3টা খ থেকে একটা খ আইব এরকম। আর গ যেটা আছে এটাই। এবার তাকাও, ধরো এটা হচ্ছে কি ওভার আর রান দিয়া, ওভার আর এই অঙ্কগুলো বেশি হয় ওভার আর রান দিয়া। এখন ধরো ওভার আর রান দিয়া আসলো না, কোনো কারণে ওভার আর রান দিয়া পরীক্ষায় আসলো না, তখন দিবে এরকম করে। ধরো উপরে থাকবো রোল নম্বর, নিচে থাকবো প্রাপ্ত নম্বর, গণিতে প্রাপ্ত নম্বর। এইটা যদি না আসে তাহলে এটাই। কিন্তু এটা সম্ভাবনা বেশি পরীক্ষায়, অনেক অনেক বেশি, অনেক বেশি। তো এটা 99%। এখন ধরো কোনো কারণে এটা আইলো না পরীক্ষায়, তাইলে এটাই। কোনটা আইবো? এটা। কত বুঝতে পারছো? একেবারে সাক্কা নাম্বারগুলো এখানে বুঝতে হইব। এইটা না হইলে এটা আইবই। যদি এইটা না আসে, এখন ধরো পরীক্ষা অনেক কঠিন হয়েছে, কি হয়েছে? অনেক কঠিন দিছে, তাহলে এইটাও আসে নাই, এইটাও আসে নাই, লাস্ট এটা। কোনটা? লাস্ট এটা। এখন এই 3টার বাইরে আর নাই, এই 3টার বাইরে আর নাই। এই 3টা প্র্যাকটিস করলে তোমার ওকে 100% তোমার কনফার্ম। বুঝা গেছে? কথা বুঝছো না? বুঝো নাই? এখন আমরা আজকে এই যে এখান থেকে শুরু করব। কোন থেকে? এইখান থেকে শুরু করব, ঠিক আছে? প্রথম এই সৃজনশীলগুলো দিয়েই আমরা শুরু করব। যেমন এইখানে লিখছে উপাত্ত বলতে কি বোঝায়। তার আগে একটা দেখি কি লিখছে এখানে, যে তোমার শ্রেণীর 20 জন, আমার সাথে বলো, তোমার শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। আচ্ছা, এখানে কয়জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর? 20 জন।
একজনে গণিতে পাইছে কত? 30 30 পাইছে। আরেকজনে পাইছে 40 আরেকজনে 35 আরেকজনে 50 আরেকজনে 55 55 55 60 60 90 90 45 70 65 60 65 80 75 40। আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করে তাকাও। প্রথম ক নম্বর লিখছে উপাত্ত বলতে কি বোঝায়। বোঝায়। আমি এটা একটু মার্ক করলাম। তারপরে আরেকটা দেখি ক নম্বর কি আছে এখানে। এই যে এই উপাত্তগুলো বিন্যস্ত, এটা না এটা না এটা 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 না এটা না, এই যে বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, এটা একটু মার্ক করলাম। তারপরে আছে তথ্য উপাত্ত কি, এটা মার্ক করলাম। এই তিনটা একটু মার্ক করলাম। এই তিনটা একটু মার্ক করার কারণ আছে, কারণ এই যে এই তিনটা আমি লিখতে তো একটু সময় লাগবে। এর জন্য আমি আগে থাকতে এগুলো লিখে রাখছি, যাতে যারা আমার ইউটিউব চ্যানেলের শিক্ষার্থীরা আছে এরা যাতে ভালো করে বুঝতে পারে। এখন তোমরা এক কাজ করবা, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, ঠিক আছে? যারা দূরের বন্ধু আছো তোমরা এগুলা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রেখে দিয়া তারপরে এগুলা, এই যে এগুলো হচ্ছে প্রশ্ন, উপাত্ত বলতে কি বোঝায়, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, তথ্য কি বা তথ্য কাকে বলে, এই যে নিচে উত্তরগুলো দেওয়া আছে খুব ছোট করে সুন্দর করে সহজ করে দেওয়া আছে। হ্যাঁ, আমার স্টুডেন্টগুলো যারা আছে এখন প্রাইভেটে, এদের সবাই এটা মুখস্থ করে ফেলছে। আমি যখন লিখছি তখন আমি লিখছি আর ওরা পড়ছে, আমি লিখছি আর ওরা পড়ছে। কি তোমরা পারবো না এগুলো সব? এগুলো আচ্ছা, ওরা পারবে ইনশাল্লাহ। তাহলে এখন তোমরা এক কাজ করবা, এই যে উপাত্ত বলতে কি বোঝায় এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে নিবা সবাই। তারপর আমি একটু বলে দিই যে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এগুলো পারো না? আচ্ছা, আমি মুখস্থ করেছি এখানে। আচ্ছা, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? অনেক সহজ এটা। যে সকল উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যে সকল উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অন্যদিকে যে সকল উপাত্ত এলোমেলোভাবে থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এই দুইটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, মাহিম তুমি এগুলো না থেকে পারো না? জি স্যার। আচ্ছা, তথ্য ও উপাত্ত। তথ্য কি বা তথ্য কাকে বলে? কোনো অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ, মান, উপাদান বা বস্তুই হলো তথ্য। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তাহলে তথ্য আর উপাত্ত কি, তথ্য কাকে বলে? তাহলে উত্তরটা হবে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করে নেবা, ঠাড়া মুখস্থ করে নিবা। বুঝা গেছে? এই ধরনের প্রশ্ন পরীক্ষা অনেক আই। এখন যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার 2টা নাম্বার কিন্তু মিস হয়ে যাবে। বুঝা গেছে? মুখস্থ করতে হইব, কিচ্ছু করার নাই। পৃথিবীর সবাই মুখস্থ করে, তুমিও মুখস্থ করবা। আমরা যারা আছি আমরা নিজেরাও একসময় স্টুডেন্ট আছি, আমরা নিজেরাও মুখস্থ করছি। তাহলে যেহেতু আমরা মুখস্থ করছি তোমরা মুখস্থ করবা, কিচ্ছু করার নাই, ঠিক আছে? একবার ঠাড়া মুখস্থ করবা আর লিখবা। বুঝতে পারছো? এবার আসি যে মার্ক ছাড়া আর কয়টা ক আছে এখানে। 1 2 3 4 5টা ক আছে। কটা ক আছে এখানে? 5টা ক। টোটাল ক কটা? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 8টা। 8টার মধ্যে 3টা বাদ দিলে থাকবে কটা? 5টা। এখন এই যে মার্ক ছাড়া এই অঙ্কগুলো আমরা এখন করাবো, ঠিক আছে?